সবাইকে আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। ইতিমধ্যে তোমাদের ক্লাস শুরু হয়ে গেছে। আজকে তোমাদের জন্য মজার একটি ভিডিও নিয়ে এসেছি। সেটি হলো ফেয়ারওয়েল ওয়ার্ডস শিখবো আজকে কয়েকটি। হ্যাঁ, ঠিক আছে। তোমাদের বইয়ে একটি রাইম আছে, দেখো। এই তোমাদের হাতের কাছে যদি ইংলিশ বইটি থাকে, সেই ইংলিশ বইয়ের 5 পেজ বের করে ফেলো তোমরা। হ্যাঁ, এখানে দেখো ফেয়ারওয়েলস। হ্যাঁ, ফেয়ারওয়েলস মানে কি? ফেয়ারওয়েল মানে বিদায়। বিদায়ের সময় আমরা কি কি ধরনের কথাবার্তা বলবো, কি কি শব্দ ব্যবহার করব, আমরা আজকে সেই শব্দগুলো আজকে এই রাইমটা থেকে আমরা শিখব। ঠিক আছে। রাইমটা কিন্তু তোমরা ছবিতে কি দেখতে পাচ্ছ, দেখো এগুলো সব প্রাণী। এই যে এটা কি? ভালুক, এটা মহিষ, পেঙ্গুইন, এটা পাখি, গুবরে পোকা, অক্টোপাস, প্রজাপতি, এটা কুমির, এটা এক প্রকার কুমির। এটা কি? গরু। এটা কি? ডাইনোসর। আর এটা কিংকং। হ্যাঁ, তো ছবি দেখে বুঝতে পারছো যে এগুলো সব প্রাণী, পশু পাখির নাম। ঠিক আছে। এবং এই পশু পাখিকে নিয়েই একটা রাইম তৈরি করা হয়েছে, এবং মজার জন্য এই রাইমটি করা হয়েছে। আসলে পশু পাখিরা তো কথা বলতে পারে না। তারা কি বিদায়ের সময়, তারা তারা একসাথে অনেক পশু পাখি থাকে, কিন্তু তারা তো আর কথা বলতে পারে না। তারা বিদায়ের সময় কি বলবে, কিন্তু মজা করে তোমাদের জন্য এই রাইমটি করা হয়েছে। হ্যাঁ, তো চলো সবাই আমরা এই রাইমটি একটু দেখে নিই। দেখো রাইমটির নাম কি? বাই বাই। তো দেখো কি আছে, দুই একবার পড়ে নিই। বাই বাই বাটারফ্লাই, টেক কেয়ার পোলার বিয়ার, আফটার এ হোয়াইল ক্রোকোডাইল, গট টু গো বাফেলো, সি ইউ লেটার এলিগেটর, সি ইউ সুন পেঙ্গুইন, টেক এ বোন ব্রাউন কাউ, গিভ মি এ হাগ লেডিবাগ, আউট দ্য ডোর ডাইনোসর, অন দ্য বাস অক্টোপাস, সো লং কিং কং। ঠিক আছে। তো এবার দেখো পরবর্তীতে আমি একটি একটি করে সেন্টেন্স দেখিয়েছি। দেখো এখানে কি? এটা প্রজাপতির ছবি। প্রজাপতির ইংরেজি কি? বাটারফ্লাই। তোমরা সবাই জানো। তাহলে প্রথম লাইনটি কি আমাদের রাইমে? বাই বাই বাটারফ্লাই। হ্যাঁ, মানে বাটারফ্লাই কি কেউ বলছে? কেউ কি বলছে? যে তাদের প্রাণীদের মধ্যে কেউ বলছে বাই বাই বাটারফ্লাই। হ্যাঁ, বাই 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 মানে কি? বিদায়। বিদায় বাটারফ্লাই, প্রজাপতি। এরপরে কি দেখো, এই ছবিটা কি দেখা যাচ্ছে? পোলার বিয়ার। এটাকে পোলার বিয়ার বলে, মানে শ্বেত ভালুক। শ্বেত ভালুক বা মেরু অঞ্চলের ভালুক আমরা কোনগুলোকে বলি জানো? যে যেখানে অনেক বরফ পড়ে, এই এই মেরু অঞ্চলে অনেক বরফ পড়ে, এই অঞ্চলে যে ভালুকগুলো বসবাস করে সেগুলোকে বলা হয় পোলার বিয়ার। হ্যাঁ, তো এখানে কি বলছে? টেক কেয়ার পোলার বিয়ার। হ্যাঁ, যে পোলার বিয়ারের পরে কি একটা চিহ্ন দেওয়া আছে, দেখো, আশ্চর্যবোধক চিহ্ন। হ্যাঁ, টেক কেয়ার পোলার বিয়ার। বুঝছো? পোলার বিয়ারকে কেউ বলছে যে যত্ন নাও পোলার বিয়ার। হ্যাঁ, তো আমরা এরকমভাবে এরকম কথা বলি না? যত্ন নাও, তোমাদের বাসায় যদি কোনো মেহমান আসে, বড় ভাই বোন, তোমার দাদা দাদি, নানা নানি, সেই সময় বা যে কোনো কেউ আসুক না কেন, চলে যাওয়ার সময় আমাদের কি বিভিন্ন রকম কথা বলে কিন্তু। টেক কেয়ার বলে না? হ্যাঁ বলে কিন্তু, যে তোমার যত্ন নিও, লেখাপড়া করো ঠিক করে, ঠিক মতন খাবার খাও। এগুলোই তো যত্ন নেওয়ার মধ্যে পড়ে, তাই না? তো সেরকম প্রাণীদের মধ্যেও এরকম কথাবার্তা হচ্ছে, মানে আমাদের শেখানোর জন্য এই রাইমটা করা হয়েছে। দেখো এরপরে কি? ক্রোকোডাইল মানে কি? কুমির। আফটার এ হোয়াইল ক্রোকোডাইল। হ্যাঁ, আফটার এ হোয়াইল মানে কিছুক্ষণ পর, আফটার এ হোয়াইল ক্রোকোডাইল। এরপর দেখো বাফেলো। বাফেলো মানে কি? মহিষ। হ্যাঁ, তোমরা ছবিটা দেখে বুঝতে পারছো, মহিষের, আমরা জানি মহিষের বড় বড় শিং থাকে। হ্যাঁ, এই যে এটা মহিষ এবং মহিষের ছোট্ট একটা বাচ্চা, বাফেলো। এখানে কি বলছে? গট টু গো বাফেলো। গট টু গো মানে কি? গট টু গো মানে আমাকে যেতে হবে। গট টু গো বাফেলো মানে আমাকে যেতে হবে, মহিষ। গট টু গো গট টু গো বাফেলো। ঠিক আছে। এরপরে দেখো এলিগেটর। এলিগেটর মানে কি? এক প্রকার কুমির। আমরা একটু আগে শিখলাম ক্রোকোডাইল মানে কুমির, আবার এলিগেটর মানেও কিন্তু কুমির। এবং এটা এলিগেটর কাদেরকে বলা হয় জানো? যে এই 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 ধরনের কুমিরগুলো কিন্তু চীন এবং আমেরিকায় থাকে, এদেরকে আমরা কি বলি? এলিগেটর। তো দেখো সি ইউ লেটার এলিগেটর। সি ইউ লেটার মানে কি? পরে দেখা হবে। সি ইউ লেটার এলিগেটর। এরপরে দেখো এটা কি আছে? পেঙ্গুইন। এটা তোমরা সবাই চেনো, দেখছো কিন্তু, টিভিতে দেখেছো। পেঙ্গুইন মানে পেঙ্গুইন। সি ইউ সুন পেঙ্গুইন। হ্যাঁ, সি ইউ সুন মানে কি? শীঘ্রই দেখা হবে। সুন মানে শীঘ্রই, মানে খুব অল্প সময় দেখা হবে বা তাড়াতাড়ি দেখা হবে,
এই কারণে যাওয়ার সময় কি বলছে, সি ইউ সুন পেঙ্গুইন। ঠিক আছে, এরপরে দেখো এটা কি, এটা একটা গরু, বাদামি রঙের গরু, এই যে ব্রাউন কাউ, ব্রাউন কাউ বাদামি রঙের গরু। কি বলছে, টেক এ বো ব্রাউন কাউ, টেক এ বো ব্রাউন কাউ। হ্যাঁ, ব্রাউন কাউকে বলছে টেক এ বো, মানে বো মানে কি, বো মানে ধনুক হয়, আবার কি বো মানে মাথা নত করা, নমস্কার করা, কুর্নিশ জানানো। ঠিক আছে, এখানে কি হবে, টেক এ বো মানে কি, এই যে নম্রভাবে মাথা নত করা, মানে খুব শ্রদ্ধার সঙ্গে মাথা নত করাকে কি বলা হয়, টেক এ বো। এই দেখো এই মেয়েগুলো সব এই যে নম্রভাবে মাথা নত করছে। এই জন্য এই ব্রাউন কাউকে কেউ বলছে, কোনো প্রাণীও হয়তো বা বলছে টেক এ বো ব্রাউন কাউ। ঠিক আছে, এরপরে দেখো লেডি বাগ মানে গোবরে পোকা। এই পোকাটা বিভিন্ন ফসলের ক্ষেতে থাকে, পাতাতে থাকে গোবরে পোকা। গোবরে পোকাকে কি বলছে, গিভ মি এ হাগ লেডি বাগ। এই যে হাগ মানে কি, জড়িয়ে ধরা, গিভ মি এ হাগ লেডি বাগ, আমাকে জড়িয়ে ধরো লেডি বাগ। গোবরে পোকা, এই যে হাগ মানে জড়িয়ে ধরা, দেখো এই যে মেয়েকে জড়িয়ে ধরেছে একজন মা। হ্যাঁ, হাগ, হাগ মানে জড়িয়ে ধরা। এরপরে দেখো এটা তো চেনো তোমরা, ডাইনোসর। হ্যাঁ, ডাইনোসরকে কোথায় দেখা যাচ্ছে, যে এটা দরজা, দরজার বাহিরে, আউট দ্য ডোর মানে কি, দরজার বাহিরে, আউট দ্য ডোর ডাইনোসর। ঠিক আছে, এরপরে দেখো অক্টোপাস, এটা কি সাগরে থাকে, অক্টোপাস এই ধরনের প্রাণীটা সাগরে থাকে। অন দ্য বাস অক্টোপাস মানে বাসে অক্টোপাস। আসলে কি বাসে কি কখনো অক্টোপাস থাকে? অন দ্য বাস অক্টোপাস। হ্যাঁ, এগুলো সব তাল মেলানোর জন্য, তোমাদের ছন্দ মেলানোর জন্য অন দ্য বাস অক্টোপাস, এভাবে তোমাদের মজা দেওয়ার জন্য এভাবে রাইমটি তৈরি করা হয়েছে। এরপরে দেখো এটা কি, ছবিতে কি দেখতে পাচ্ছ, এটার নাম কিংকং। কিংকং এটা কি, এটা একটা প্রাণী না, আসলে সত্যিকার অর্থে এরকম কোনো প্রাণী কিন্তু নাই, এটা একটা কাল্পনিক, কাল্পনিক বিশাল আকারের একটা গরিলাকে বলা হয়। গরিলা মানে কি, যে গরিলা ওই যে হনুমানের মতন প্রাণী যেগুলো, সেগুলোকে বলা হয় গরিলা। তো কাল্পনিক বিশাল আকারের যে গরিলা সেটাকে বলা হয় কিংকং। তোমরা হয়তো বা অনেক সময় ছোটোবেলায় গল্প শুনেছো যে বিশাল আকারের দৈত্য দানব, এগুলো কি সেই সেরকম এই গল্পের মতো, কল্পনার মতন এই বিশাল আকারের গরিলাকে কি বলা হয়, কিংকং। এই দেখো এখানে একটা মানুষ আছে, মানুষের চেয়ে দেখছো কত গুণ বড় গরিলা, এই কিংকংটা। হ্যাঁ, এই কিংকং, এটা একটা একটু মুভি আছে কিন্তু, হ্যাঁ একটা সিনেমা আছে। তো এই কারণে বলছে সো লং কিংকং, সো লং মানে অনেক লম্বা, অনেক বড় কিংকং। তো এই ছিল আজকের রাইমটা, এবং রাইমটা থেকে তাহলে ফেয়ারওয়েল ওয়ার্ডসগুলো আমরা কি শিখলাম সেটা একটু দেখে নিই। প্রথমটা কি, বাই বাই, এটা তোমরা সবাই জানো, সবাই ব্যবহার করো। 2 নম্বরটা কি, টেক কেয়ার, যত্ন নিও। গট টু গো, যেতে হবে। সি ইউ লেটার, পরে দেখা হবে। সি ইউ সুন, শীঘ্রই দেখা হবে। গিভ মি এ হাগ, আমাকে জড়িয়ে ধরো। তাহলে আমরা এখন থেকে এই ফেয়ারওয়েল ওয়ার্ডসগুলো আমরা এইগুলো বলার চেষ্টা করব তোমাদের ফ্রেন্ডসদের সাথে, বা তোমাদের ছোট ভাই বোনদের সাথে যখন দেখা হবে, বা বাসা থেকে বের হবে, দেখা যাচ্ছে বন্ধুদের সাথে কোথাও খেলতে গেলে, খেতে গেলে, ফিরে আসার সময়, বিদায় নেওয়ার সময় তোমরা এগুলোর মধ্যে যে কোনোটি ব্যবহার করবে। হ্যাঁ, তোমাদের স্কুল থেকে যখন ফিরবে বন্ধুদের সাথে, যে তুমি বাড়ি যাচ্ছ, তোমার বন্ধুরাও বাড়ি যাচ্ছে, সেক্ষেত্রে তুমি বন্ধুদের সাথে এগুলো প্র্যাকটিস করার ট্রাই করবে। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও। সবাইকে ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লাগলে তোমরা সবাই লাইক কমেন্ট করবে এবং শেয়ার করবে। আর যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে সেক্ষেত্রে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।